مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا زبان খুলে পড়ুন اللهم صل وعلى آل سيدنا محبت زبان খুলে দরুদ ও সালামের হাদিয়া रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नूरेर कदम मुबारके पहुँचे दिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु
لكل هول من الأهوال مقتحمي اللهم صل على كالزهر في ترف والبدر في شرف والبحر في كرم والدهر في همم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আজকের আজিম শান বার্ষিক মাহফিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সন্তুষ্টি অর্জন করার জন্যে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সেই বিকেল ৩টে থেকে রাত তার গভীরতার দিকে ধাবিত হচ্ছে। দীর্ঘ সময় আপনারা বসে আছেন, আবার বসেও থাকবেন সারা রাত ইনশাআল্লাহ। একের পর এক
আলেমদের জবান থেকে, শিল্পীদের সুললিত কণ্ঠে বক্তব্য শুনেছেন, হামদ নাত শুনেছেন। আপনাদের এখানে বসে থাকা প্রতিটি মুহূর্তে ইবাদতে কেটেছে। এখানে হচ্ছে আল্লাহর জিকির, তার হাবিবের জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, তার হাবিবের জিকিরকে আল্লাহ সেই মর্যাদা দিয়েছেন। এরকম নয়, পুরুষ উচ্চিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহর সৃষ্টি যেখানে শেষ, সে আরশে আজিমে আল্লাহ তার নামের সাথে তার হাবিবের নাম লিখে রেখেছে। সহজ কথা। আমরা যদি সিরাতুন নবী ব্যানারে বা মিলাদুন নবী ব্যানারে মাহফিল না করি, তাতে কি হয়েছে? আকাশ ও জমিনে আল্লাহ তাআলার সৃষ্টিগুলো তার হাবিবের গুণ কীর্তন করছে। আল্লাহ তাআলা তার হাবিবের সুনামকে, জিকিরকে সমুন্নত করেছে, বুলন্দ করেছে। এত উপরে, যার উপরে আর কিছু। ইমামে হাকিম রওয়ায়াত করেছেন, হযরত আদম যখন জান্নাতে সাজদা থেকে মাথা তুললেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম সাজদা থেকে মাথা তুলে আরশে আজিমের দিকে তাকায়, দেখেন ওখানে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের সাথ করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাথ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে যেন আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সহিহ সনদে এ হাদিস বর্ণনা করেছেন। ভিন্ন শব্দে কয়েকটা হাদিস কিতাবুশ শিফাতেও হাফিজুল হাদিস মুজতাহিদ কাজী আয়াজ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করলে আল্লাহ রাসূলও খুশি হন, আল্লাহও খুশি হন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর বানিয়ে দিলেন তাকে। সেখানে দাঁড়িয়ে তিনি রাসূলুল্লাহর পক্ষে আশআর, কবিতা বলতেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ আমার প্রশংসায় কাফের মুশরিকদের জবাবে হাসান বিন সাবিত যখন কবিতা বলে, আশআর রচনা করে, কবিতা আবৃত্তি করে, নাত পড়ে, আল্লাহ তুমি হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো এখানে আপনারা যারা হক আহলে সুন্নাত, তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করে, প্রতিটা কাজই কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। ওখানে যারা বেদাত খুঁজে, এটা তার নিজের সমস্যা। মারাদু আলান নেফাক, তার রোগ আছে। কি আছে? এই রোগের নাম কি? নেফাক। এই রোগের ওষুধ আমরা কোত্থেকে দিব? আমাদের কাছে এই রোগের ওষুধ নাই, আল্লাহ যদি হেদায়েত করে। যারা এই কথাগুলো বলে তারা কোনো হক মাসলাকেরই মুহাক্কিক কোনো আলেম না।
সমস্যা হচ্ছে পড়াশোনার অভাব, দার্সি কিতাবগুলো ঠিক মতো পড়ে না, অন্য কিতাবগুলো যে পড়বে সে সময়ই তো নাই। তো বিভিন্ন ধরনের ফতুয়া দিয়ে উম্মাহের মধ্যে বিভেদ সৃষ্টি করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ওনার সম্মান, এটার সম্পর্ক তাকওয়ার সাথে, অন্তরের সাথে। কিসের সাথে? আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ। আর আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান যে করে, সুবহানাল্লাহ, এটা তো মুমিনদের অন্তরে নিহিত তাকওয়ার বহিঃপ্রকাশ। এটা কি? তাকওয়ার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরে তত বেশি জায়গা নেয়, যার হৃদয় যত পবিত্র। যার অন্তরে রাসূলুল্লাহর আজমত আর মহব্বত নাই, সে তো মুমিনের কাতারই আসতে পারবে না। আল্লাহর হাবিবের সম্মান, মর্যাদার কথা সাইয়্যিদুল কাওনাইন রাসূল রাব্বিল আলামিন, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদার কথা, মহত্বের কথা, বরত্বের কথা, আজমতের কথা। রাসূলুল্লাহ শানে কথা শুনলে যাদের ভালো লাগে না, মনে করতে হবে তাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক থাকতে পারে, ওটা তো শুধুমাত্র লেবাস ছাড়া আর কিছুই না। ওই রকম মানুষের জুব্বাটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জুব্বার মতো, ওই রকম মানুষের দাড়িটা আবুল আহাবের দাড়ির মতো। কারণ রাসূলুল্লাহ আজমত মহাব্বত যে অনুধাবন করতে পারে না, এটা তার নিজের সমস্যা। আর সেটা হচ্ছে, সমস্যাটার নাম হচ্ছে মারাদুন নেফাক, মুনাফিকের রোগ আছে। আল্লামা খতিব কাস্তালানি ইরশাদুস সারিতে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, বুখারী শরীফের এই 25 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, রাসূলুল্লাহর মহব্বতের কথা, আজমতের কথা যার ভালো লাগে না, সে হচ্ছে কাল মারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। কিসের মতো? জন্ডিস আক্রান্ত রোগী মানুষ, ওর কাছে কি ভালো ভালো পোলাও গোশত কোরমা ভালো লাগবে? তো সমস্যা কি পোলাও গোশত কোরমা না তার সমস্যা? মাহাব্বতে রাসূল, আজমাতে রাসূল, রাফআতে রাসূলের কথা শুনলে কোন ব্যক্তির মধ্যে যদি আবেগ জাগ্রত না হয়, ভাবাবেগে পরিবর্তন না আসে, বুঝতে হবে সে হচ্ছে কামারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। সে হচ্ছে একটা রোগী, তবে তার রোগটা জন্ডিস না, ওই রোগের নাম হচ্ছে নেফাক, মুনাফিক। কি? মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন মানুষ আছে যারা বলে আমরা মহান আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেন আমি বলছি, তারা মুমিন নয়। সমস্যা আছে ঈমানে। কি আছে? মাহাব্বাতু রাসূলিল্লাহ আমরুম মিন উমুরিল ঈমান আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহি, আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহা। রাসূলুল্লাহর মাহাব্বত, ওনার আজমত হৃদয়ে লালন করা, এটা ঈমানের অংশ। এটা ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। পারে? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিন। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, ঘনিষ্ঠজন যারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সে আবাস গৃহসমূহ যেগুলোকে তোমরা প্রচণ্ড পছন্দ করো, ভালোবাসো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই সব জিনিসগুলো, এসব কিছু আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, ফাতারাব্বাসু ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হবার অপেক্ষা করো। তার মানে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয়, শাস্তি, ধ্বংস, জিল্লাত তোমাদেরকে গ্রাস করবে যদি এসব কিছুর চেয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তোমাদের কাছে অধিক প্রিয় না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরুল কুরতুবীতে ইমামে কুরতুবী আয়াতের ব্যাখ্যা করতে যে খুব সুন্দর কথা লিখেছেন। কুরতুবী লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মদিনা মুনাওয়ারায় হিজরতের নির্দেশ করেছেন। ঠিক না ভাই? আমরা তো জানি, ঠিক না? কুরতুবী লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। সুবহানাল্লাহ। আরে ভাই, টের পাও নাই আল্লাহ কি বলছেন? সহজ কথা না। কুরতুবী লেখেন এই আয়াতের তাফসীর করতে যে আল্লাহ যখন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুম করলেন হিজরত করো, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় মুমিনদেরকে নির্দেশ করলেন চলে যাওয়ার। দেখা গেল একই ঘরে পিতা মুসলমান, সন্তান কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, আপন ভাই একই ঘরে থাকে, একজন কাফের আর একজন মুশরিক। হিজরত করার মানে হচ্ছে ছেলে বাপকে ছেড়ে দিবে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে, ভাই ভাইকে ছেড়ে দিবে। আল্লাহর নির্দেশ মেনে হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। এখন
পিতা তার সন্তান, সন্তান তার পিতা, ভাই তার ভাইকে, স্বামী তার স্ত্রীকে বলতে লাগলো যে এখন তো হিজরত করতে হবে, আর তো সম্পর্ক রাখা যাবে না, মক্কা মুকাররমা থেকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারাত। ফামিনহুম মান তাসারআ লিযালিক ওয়া মিনহুম মান আবা আইয়ুহাজিরা। প্রথম চান্সে জলিলুল কদর সাহাবী যারা কামিল ইমানদার, সব ভাই বোন আত্মীয় স্বজন পিতা সব ছেড়ে হিজরত করে বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আর কিছু মানুষ দেরি করতে লাগলো। নিজে ব্যক্তি হিসেবে মুমিন ছিলেন, বাপ কাফের, বাপকে ছাড়বেন কেমনে চিন্তা করতেছেন। স্বামী চিন্তা করতেছেন আমার স্ত্রী তো মুশরিকা কাফের, কেমনে বাদ দেই, হিজরত করলে তো বাদ দিতে হবে। ভাই চিন্তা করতেছে ভাইকে কেমনে বাদ দেই। যাদের দামি দামি বাড়িঘর ছিল তারা চিন্তা করতেছে বাড়িঘরগুলো ফেলে যাব কই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে ইমানদারগণ যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের পিতাদেরকে সন্তানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, আপন মনে করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তাহলে বোঝা যাচ্ছে বাবা হোক, গোষ্ঠী হোক, সন্তান হোক, স্ত্রী হোক, যদি ঈমানকে গ্রহণ না করে কুফরকে গ্রহণ করে কোনো মুমিন তার সাথে সম্পর্ক রাখতে পারে না। পারে? আমরা কি কোরআনের এই আয়াতের উপর আমল করতে পারছি? আমরা যাদেরকে নেতা মানি তাদের অনেকেই তো মুসলমান না। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে পূর্ণাঙ্গ দ্বীন তারা বিশ্বাস করে না। সেজন্য তারা চায় ধর্ম আর রাষ্ট্র আলাদা থাকবে। ঠিক না? এর মানে হচ্ছে আল্লাহ রসুলের শরীয়ত যে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন তা যে পরিপূর্ণ, এই বিশ্বাস যার আছে সে ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করতে পারে না। আপনাদের দেশের অধিকাংশ নেতাই আপনাদেরকে পথভ্রষ্ট করছে। তাদের জন্য জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, জীবন দিচ্ছেন। আপনার মূল্যবান জীবন আর সম্পদ মানব রচিত কোন তন্ত্রমন্ত্র মতবাদ কিংবা পৃথিবীর কোন মানুষের জন্য উৎসর্গ হতে পারে না। জীবন যদি দিতেই হয় আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। জীবন যদি উৎসর্গ করতে হয় রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিব। এটাই মুমিনের কাজ। এই আয়াত নাজিলের পর বাকিরাও হিজরত করছে, তারপরও কিছু রয়ে গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত আয়াত ঘোষণা করে নাজিল করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ চূড়ান্ত ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের ব্যবসা, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের বাড়িঘর, এ সব কিছুর চেয়ে যদি আল্লাহ তার রাসূল অধিক মুমিন হবার কোনো সুযোগ নাই।
কোনো সুযোগ নাই।